বন্ধুত্ব এবং ভালোবাসা বয়সটাই এমন যে ভালোবাসার কথা শুনতে ভালো লাগে, এবং এতে কিন্তু খারাপ কিছু নেই। ভালোবাসা কাদের সঙ্গে হয়? মেয়েদের সঙ্গে ছেলেদের ভালোবাসা হয়, এবং এত বড় পৃথিবীতে একটি ছেলের সঙ্গেই তোমার ভালোবাসা হবে, তাই না? ভালোবাসা ভালো নয়, কথাটা ঠিক। ভালোবাসা খুব ভালো, তার চেহারা দেখতে ইচ্ছে করে। এত ছেলে পৃথিবীতে, ওই চেহারাটাই দেখতে ইচ্ছে করে। মনে রাখতে হবে তুমি একটা সুন্দর ছেলে। ছেলেরা যখন মেয়েদের পিছে দৌড়ায় দুইটা জিনিস হয়, হয় হিরো হয় নাহলে ভিলেন হয়। তুমি কি হইতে চাও? হিরো। ভিলেন হইতে চাইলে কি হবে জানো? পিছে পিছে দৌড়াবা, ওই যে পুলিশ এসপি সে ধরে নিয়ে আবার একটু পেদানি দিবে। মেয়েকেও পাবা না, মাইরও খাবা। ভাই ভালোই তো বাসছিলে, তুই কি দোষ করলি, তাই না? তার মানে দোষটা কোথায়? তা তুমি রাস্তায় দাঁড়িয়ে শীষ বাজাবা কেন? তুমি ভদ্র হয়ে দাঁড়াও, তুমি তাকায় দেখো। মেয়েটাকে তাকায় না দেখলে মেয়েটা কিন্তু হার্ট অ্যাটাক করে মরে যাবে, যে তাকাই না ছেলেরা আমার দিকে, ঘটনা কি? কিন্তু সেই দৃষ্টি থাকবে সৌজন্যমূলক, সুন্দর। সুতরাং ছেলে এবং মেয়ে মিলে সুন্দর পৃথিবী গড়তে হলে তোমাদের জানতে হবে ছেলে অনেক ভালো, মেয়েরা অনেক ভালো। সুতরাং দুজন মিলে একটা সুন্দর পৃথিবী হবে। নিজের শরীরকে যত্ন নিতে হবে দুটি কারণে। নিজে সুস্থ হয়ে গড়ে ওঠা, নিজের যত্ন নেবে, তাহলে কি হবে? অনাগত যে বাচ্চাটা আসবে সেটাকে মনে রাখতে হবে, একটা মেয়ের পেটে একটা বাচ্চা মানে সেই মেয়েটি মা হচ্ছে আর ছেলেটি বাবা হচ্ছে, আর তাদের বাবা মারা নানি দাদি হচ্ছে। এটাই স্টোরি না, আসল গল্প হচ্ছে সেই শিশুটি বাংলাদেশের নাগরিক হয়ে জন্মাচ্ছে। আমার প্রশ্ন, কোন ছেলেটি একটা মেয়ের ওন্না ধরে টান দেয়? সে কি কোনো মায়ের পেট থেকে আসেনি? তাহলে কেমন মা তাকে শিক্ষা দিতে পারেনি? সেই মায়েরও আমি দোষ দেব। তুমি যদি সন্তান পালন করতে না পারো, সন্তান তুমি নেবে না। প্রত্যেকটা বাচ্চা যখন সুন্দর হবে, অর্থাৎ প্রথমে আমাদের পুষ্টি নিশ্চিত করতে হবে। পুষ্টি নিশ্চিত করবার পরে কি হবে? আমাদের শারীরিক গঠন হবে, মানসিক গঠন হবে। লেখাপড়া শিখবো আমরা, আমাদের সন্তান যে আসবে সেও হবে সুস্বাস্থ্য বলিয়ার। আর বাংলাদেশ তখন কি হবে? পৃথিবীর 1 নাম্বার দেশ। গোদাগাড়ির জন্য অনেক অনেক ভালোবাসা, আদর, স্নেহ, সম্মান, মমতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে, ভালো রাখবে সমাজ আর দেশ। যে মানুষটা ঘন্টার পর ঘন্টা আপনাকে নিয়েই পড়ে থাকতো, সেই মানুষটা একদিন হাজারো ব্যস্ততা দেখিয়ে আপনার থেকে দূরে চলে যাবে। যে মানুষটা দিনে কয়েকবার আপনাকে না দেখলে মরিয়া হয়ে উঠতো, সেই মানুষটার একদিন আর আপনাকে দেখার জন্য মন চাইবে না। যে মানুষটা ভালোবাসি ভালোবাসি বলে আপনাকে মাতিয়ে রাখতো, একটা সময় পরে সেটা আর করবে না, কারণ সে এখন ব্যস্ত হয়ে যাবে নিজের কাছে। অথচ যখন আপনাকে প্রপোজ করেছিল, তখন হাজারো ব্যস্ততা ফেলে রেখে আপনার মন রাখার জন্য সবকিছুই করতো। এই মানুষগুলো খুব 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 স্বার্থপর। এরা ভালোবাসতে জানে না, তবে ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করে একটা মানুষকে কিভাবে মানসিক রোগী বানিয়ে দেওয়া যায় সেটা খুব ভালো করেই জানে। তাই কারো প্রতি মায়া বাড়ানোর আগে হাজারবার চিন্তা করে নিবেন, কারণ মায়া বাড়ানো সহজ, কিন্তু মায়া কাটানো অনেক কঠিন। সময় পরিবর্তনশীল, সেই সাথে মানুষের মন। সময় যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি সময়ের সাথে সাথে কিছু মানুষের মনও পরিবর্তন হয়। তাই কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শিখুন, দেখবেন জীবনে অনেক সুখী থাকবেন। যেই ছেলেটা তার টিফিনের টাকা বাঁচিয়ে সেই টাকা মোবাইলে রিচার্জ করে শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলে, সেই ছেলেটাকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। যেই ছেলেটা তার বাস ভাড়া কিংবা রিক্সা ভাড়া বাঁচিয়ে 3-4 মাইল পথ অতিক্রম করে কলেজে যায়, আর সেই টাকা দিয়ে তোমার পছন্দের জিনিস তোমাকে গিফট করে, সেই ছেলেটাকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। যেই ছেলেটা বোর হওয়ার সাথে সাথে শুধুমাত্র তোমার একটিবার দেখার জন্য কোনো এক রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে, সেই ছেলেটাকে ইগনোর করার অধিকার তোমার নেই। যেই ছেলেটা তার ফেসবুকে কোনো কাজ না থাকার সত্ত্বেও দিনে 3-4 ঘন্টা তোমার একটি মেসেজের জন্য অ্যাক্টিভ থাকে, সেই ছেলেটাকে তুমি আর ব্লক করতে পারো না। যে ছেলেটা তার মেয়ে বন্ধুদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র তুমি কষ্ট পাবে বলে, সেই ছেলেকে তুমি উপেক্ষা করতে পারো না। যে ছেলেটা সমাজের লোকদের ফাঁকি দিয়ে তোমার বাসার সামনে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে, সেই ছেলেটাকে তুমি ইগনোর করতে পারো না। অবহেলা খুব খারাপ জিনিস। কখনো কারো অবহেলা করার আগে তার জায়গায় নিজেকে বসিয়ে নিয়ে দেখা উচিত, নইলে তোমাকেও কখনো কারো না কারো অবহেলায় শিকার হতে হবে। অপেক্ষা